আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক। রমজানের শুভেচ্ছা রইল। আজকে নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ। 14 রোজা আজকে আমাদের কুয়েতের ভিতরে অনুষ্ঠিত হইতেছে। তা যে কুয়েত সরকার আমাদের বাংলাদেশিদেরকে অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে। কুয়েতে 10টা মসজিদে বাংলায় খুদমা হয়। কুয়েত সরকারকে আমার অন্তঃস্থ অভিনন্দন জানাই। কুয়েত সরকার 10টা মসজিদের ভিতরে বাংলায় খুতমা শোনার সুযোগ করে দিচ্ছে। তাই আজকে বাংলা খুতমার ভিতরে শুনলাম যে 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 5 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সাথে শিরক করে। যারা আল্লাহর সাথে শিরক করে তাদের দোয়া কোনো কবুল আল্লাহর দরবারে হবে না। শিরক আল্লাহর সাথে কেউ কোনোদিন আল্লাহর সাথে শিরক করেন না। যাই কিছু করেন, কিন্তু সমান পরিমাণ গুণও যদি করেন, কিন্তু আল্লাহর সাথে কেউ শিরক করবেন না। নম্বর 1। নম্বর 2 হলো যার ভিতরে অহংকার আছে। যার ভিতরে বেশি অহংকার, আছে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। যার ভিতরে বেশি অহংকার দেখায়, আমরা মানুষের তো অহংকার দেখাই, গৌরব দেখাই, তার ভিতরে আল্লাহর দরবারে কবুল হবে না। যে অহংকার যেমন আমরা না করি, যে অহংকার মানুষের দোয়া নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। আজকের জুম্মার খুতমার ভিতরে এই শুনলাম। 3 নম্বর হলো আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন। আজকে বিয়ার পরে আমরা পিতামাতাকে দূরে ঠেলে দিই। বিয়ার পরে আর পিতামাতারে আমরা সাথে ভালো আচরণ করি না। একটা পিতামাতা একটা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, যা আমি তা দেখছি যে আমার মা বাবা আমাকে কীরকম বাজে লালন পালন করছে। তাই আপনারা যে সন্তানটা পাইছেন, আপনার হাজব্যান্ডকে পাইছেন, হাজব্যান্ড কোথা থেকে আসছে? আপনার মা বাবা পালনেই আসছে। আপনার মা বাবার পালনে আমরা আপনাকে পাইছি। তাই পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। যাদের মাতা পিতা বয়স হয়ে গেছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। মাতা পিতার দোয়া না ছাড়াই দুনিয়ার মধ্যে কোনো হালায় বড় লোক হইতে পারে নাই। মার থেকে দোয়া লইবেন, বাবার থেকে দোয়া লইবেন যদি বাপ মা জীবিত থাকে। আর মরে গেলে তাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। তাই যার পিতামাতা দুনিয়ার মধ্যে আছে, তো দুনিয়ার মধ্যে যার পিতামাতা আছে সে একটা জান্নাত দুনিয়ার ভিতরে আছে। যার পিতামাতা নাই সে দুনিয়ার ভিতরে যাবে। তা আপনার পিতামাতাকে আপনার দোয়া করবেন। আপনার পিতামাতার জন্য, আপনার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের মা বাবার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন বেশি বেশি। 3 নম্বর হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। 4 নম্বর হলো যারা আমরা মানুষের জমিনের লাইল কাটি, মানুষের জমিন জোর করে দখল করি, যে অন্যের মানুষের জমিনের লাইল কাটি, অন্যের জায়গা সম্পত্তি জোর করে দখল করি। ঠিক আছে, এই জুলুমের দোয়া রোজা নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই যার বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এতিম মানুষদেরকে জুলুম করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আরেক চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে জায়গা তার সম্পত্তিকে নিয়ে লওয়ার জন্য, তার বাড়িকে নিয়ে লওয়ার জন্য অনেক অত্যাচার করে। তাই আপনারা মানুষের অর্থ সম্পদ নিয়ে জুলুম করবেন না। ঠিক আছে, মানুষের জায়গা সম্পত্তি নিয়ে জুলুম করবেন না। মানুষের সাথে কোনো জুলুম আচরণ করলে আল্লাহর দরবারে এই দোয়া কোনো কবুল হয় না। রোজা নামাজ রোজা কবুল হয় না।
তা আমি ভিডিও বেশি বেশি লম্বা করবো না। আরেকটা হলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 5 নম্বর হলো যে স্বামীর কথা শোনে না, যে স্ত্রী স্বামীর কথা শোনে না, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যে স্বামীর অবৈধ ছাড়া বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, তার কোনো রোজা নামাজ কার আল্লাহর দরবারে যত আপনি সেজদা দেন, তার কোনো রোজাদার আল্লাহর দরবারে কবুল হবে না। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে বেশি শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল কবির হোসেন দিয়ে চার্জ দিলে আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। এই হলো আমার আজকে, আর বেশি কথা বাড়াইলাম না, বেশি বেশি আমার ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।